শিক্ষক নিয়োগ নিয়ে টানাপোড়েন চলছেই। 2016 সালের নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্টে বাতিল হওয়ার পর আদালতের নির্দেশে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের জন্য আগামী 7 ও 14 সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে। দাগির তালিকায় থাকা 1806 জন পরীক্ষায় অংশ নিতে পারবেন না, তবে তাদের পাশে আইনিভাবে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন স্কুলে পড়ানোর পরও কয়েকজন আদালতের নির্দেশে অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে, কিন্তু তাদেরও চিন্তা নেই। আমরা তাদের জন্য আইনজীবীদের পরামর্শ নিচ্ছি। শিক্ষক হিসেবে না হোক গ্রুপ সি পদে যদি চাকরি করতে পারে সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। কেউ ভাববেন না আমাদের সরকার মানবিক। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেলটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয় যোগ্য অযোগ্য তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন। সেই নির্দেশ মেনে গত শনিবার 29 আগস্ট দাগিদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। তাতে 1806 জনের নাম রয়েছে। এদের মধ্যে কেউ কেউ তৃণমূল নেতা মন্ত্রী ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে স্কুলে পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, কিন্তু এই তালিকায় প্রকাশের পর তাদের চাকরি খারিজ হয়ে গিয়েছে। এবার সেসব দাগিদের পাশে আইনিভাবে দাঁড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা নেওয়া হবে। বেচারা যারা এতদিন স্কুলে পড়ানোর পরও অযোগ্য বলে প্রতিপন্ন হয়েছে আদালতের নির্দেশে, তাদের পাশে রাজ্য সরকার আইনিভাবে থাকছে। আমাদের সরকার মানবিক। স্কুল শিক্ষক না হলেও গ্রুপ সি পদে যদি চাকরি পান তারা, সেই জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।